আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة ما أقام فيكم كتاب الله. أخرجه البخاري ومسلم. সম্মানিত সিদ্দিক কমপ্লেক্সে উপস্থিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, দিনী ভাই ও বোনেরা, অনলাইনে অংশগ্রহণকারী সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে সলাতুল আসরের পর অত্যন্ত মুবারক একটি সময়, যে সময়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাআতুল ইস্তিজাবা, দোয়া কবুলের সময় হিসেবে আখ্যায়িত করেছেন। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ হালাকাতুল জিকিরের হালাকায় আমরা বসতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো মনে করছেন কিরে এটা বলছে হালাকা, কিন্তু বলতেছে হালাকাতুল জিকির। হালাকাতুল জিকির হচ্ছে এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে হালাকাতুল জিকিরের কথা বলেছেন, সেই হালাকাতুল জিকির হচ্ছে যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হবে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা করা হবে, যেখানে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান নিয়ে চর্চা করবে, সেটাই হচ্ছে হালাকাতুল জিকির। আর এটাকে আমরা বিকৃত করেছি, সেটা হচ্ছে আমরা কোরাজ জিকির তৈরি করে নিজেরা এটাকে বিকৃত একটা হালাকাতুল জিকির আবিষ্কার করেছি, যেখানে চিল্লাইয়া আওয়াজ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অথবা লা ইলাহা লা ইলাহা এই ধরনের জিকির করা হয় থাকে। ওটার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। এটা হচ্ছে মূলত হাদিসে বর্ণিত যে হালাকাতুল জিকির, সেই হালাকাতুল জিকির, বুঝতে পেরেছেন? আর আমরা আবিষ্কার করে নিয়েছি যে হালাকাতুল জিকির, সেই হালাকাতুল জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে জোরে কোরাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, সাহাবীদের পরবর্তী তাবিঈনগণ কেউ এই ধরনের কোনো জিকিরে কোনো সময় অংশগ্রহণ করেন নাই, এর কোনো প্রমাণ নেই। এটি কোনো জিকিরই ছিল না, এই প্রকৃতির কোনো জিকির ইসলামের মধ্যে ছিল না। ইসলামের জিকির হচ্ছে কোরআন এবং হাদিস নিয়ে আল্লাহর বান্দাগণ বসবে, পর্যালোচনা করবে, ইসলামের মৌলিক বিষয়গুলো জানবে। এটা হচ্ছে হালাকাতুল জিকির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হালাকাতুল জিকির থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে ফজিলত বলেছেন, সেই ফজিলত এবং এখান থেকে নিজেদের দ্বীনের সমৃদ্ধির জন্য জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বীনী ভাই ও বোনেরা, আমরা মানহাজুস সেলেফদের মানহাজ, কর্মনীতির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে অনেক দিন থেকে আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম। গত ক্লাসে বা গত হালাকায় আমরা এই বিষয়টি আলোচনা করেছি যে মুসলিম উম্মার মধ্যে বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন গ্রুপিং, ফেরকাবন্ধি। এবং এই ফেরকাবন্ধির কারণেই, এই দল উপদল সৃষ্টি হওয়ার কারণেই আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মা দুর্বল এবং নিগৃহীত, নিপীড়িত হচ্ছে। অমুসলিমদের কাছে তাদের যেই শক্তি ছিল, অমুসলিমরা তাদেরকে যেই কারণে ভয় করত, সেই ভয়টুকু কী হয়ে গেছে, উঠে গিয়েছে। এখন মুসলমানদেরকে অমুসলিমরা আর ভয় করে না। একসময় মুসলমানদের নাম শুনলে অমুসলিমদের মধ্যে অন্তর কেঁপে উঠত, কিন্তু এখন মুসলমানদের নাম শুনলে অমুসলিমদের অন্তর কেঁপে ওঠে না। তার কারণ কি? খুব ভালো করে খেয়াল করেন। কারণ ওই সময় মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল। কি ছিল? কি ছিল অন্তরের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কার অন্তরের মধ্যে প্রবেশ করে, যতটুকু আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে রয়েছে, দুনিয়ার মানুষ তাকে ততটুকু ভয় করে। বুঝতে পেরেছেন কিনা?
আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে দুনিয়ার মানুষ আপনাকে পরিপূর্ণরূপে ভয় করবে। সাহাবায়ে কেরামদেরকে কেন ভয় করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছিল। তো আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় প্রবেশ করেনি, ফলে আমাদের প্রতি মুশরিকদের, কাফিরদের, বেঈমানদের, ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের যেই ভয় আমাদের প্রতি থাকার কথা ছিল, সেই ভয় এখন আর নেই। যেহেতু আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, কারণ আমাদের পাওয়ারটা কোথায়? আপনি এই কথা মনে করেন না সংখ্যাধিক্যের মধ্যে পাওয়ার রয়েছে। এই পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা তো কম নয়, কিন্তু মুসলমানরা আদৌ কিছু করতে পারতেছে কি না কোথাও? কারণ কি? কারণ হচ্ছে সংখ্যাধিক্যের মধ্যে, লোক সংখ্যা বেশি হওয়ার মধ্যে কোনো ধরনের পাওয়ার নেই। পাওয়ারটা রয়েছে মূলত অন্তরের মধ্যে যে তাকওয়া রয়েছে, তাকওয়ার মধ্যে। এই তাকওয়া যেখানে গিয়ে হারিয়ে যাবে, সেখানে আর কি থাকবে না? পাওয়ার থাকবে না। এই জন্য তারা ভয় করছে না। গত আলোচনায় এই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। দলাদলি মুসলিম উম্মার জন্য বিশাল ক্ষতি নিয়ে এসেছে। গ্রুপিং মুসলমানদের মধ্যে বিশাল। এই ক্ষেত্রে সালফে সালিহিনের মানহাজ কি, কর্মনীতি কি ছিল, সেটা আমরা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট জেনে নিতে হবে, সেটা হচ্ছে সালেফদের মানহাজ বা সালফে সালিহদের কর্মনীতির মধ্যে দুটি জিনিস মোটেও নেই। একটা হচ্ছে এখানে কোনো হিডেন এজেন্ডা নেই। হিডেন এজেন্ডা বুঝেন তো? কোনো গোপন কর্মসূচি নেই, গোপন কিচ্ছু নেই যেটা দুইজনের সাথে আলাপ করা যাবে, তিনজনের সাথে আলাপ করা যাবে না, এরকম কিছু সালাফদের মানহাজের মধ্যে নেই। এটা সালাফি মানহাজের পরিপন্থী। আজকে সালাফি মানহাজ নামে যে সমস্ত গোপন এজেন্ডা চালু করা হয়েছে বা মানুষের মধ্যে যে সমস্ত গোপন এজেন্ডাগুলো চালাচ্ছে, এগুলো সালাফি মানহাজের পরিপন্থী। সালাফদের দৃষ্টিভঙ্গির মধ্যে এগুলো কিছুই নেই। ইসলাম একেবারে পরিষ্কার। ইসলামের ইনস্ট্রাকশনগুলো, ইসলামের যতগুলো রুলিংস রয়েছে, সবগুলো আমাদের কাছে স্পষ্ট। এখানে কোথাও কোনো উচ্চ কিছু আছে, গোপন আছে? কিছুই গোপন নেই। সুতরাং সালাফদের মানহাজের মধ্যে কোথাও গোপন কিছুই নেই। এটা হলো 1 নম্বর পয়েন্ট। এটা সর্বাবস্থায় জানবেন, সর্বাবস্থায় জানবেন। প্রত্যেকটি ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আপনি ঘরে আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন, সেটাও স্পষ্ট করা আছে কি নেই? আর স্ত্রী আপনার সাথে কি ব্যবহার করবে, সেটা কি স্পষ্ট করা আছে কি নেই? আছে। ঠিক অনুরূপভাবে আপনি রাষ্ট্রে, সরকারের সাথে কি ব্যবহার করবেন, কি আচরণ করবেন, সেটা লেখা কি আছে কি নেই? সরকার আপনার সাথে কি আচরণ করতে বাধ্য, সেটা কি বর্ণনা করা আছে কি নেই? অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। হয়তো আমাদের জানা না থাকতে পারে, কিন্তু এই মানহাজ এত স্পষ্ট যে এর মধ্যে কোনো প্রচ্ছন্নতা নেই, কোনো ধরনের হিডেন এজেন্ডা নেই। এটা হলো প্রথম। 2 নম্বর বিষয় হচ্ছে সালাফি মানহাজের মধ্যে কোনো ধরনের গোপন সন্ত্রাসী কর্মকাণ্ড, কোন ধরনের জঙ্গি তৎপরতা, গোপন ষড়যন্ত্রের হত্যার কিছুই নেই। আজকে সবচেয়ে বেশি বিকৃত করেছে সালাফি মানহাজকে, মানে সালাফি মানহাজের নাম দিয়ে এই মানে জঙ্গিবাদী এবং সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে মানে লোকেরা কি করেছে, ঢুকিয়ে দিয়েছে। এটা সালফে সালিহিনের মানহাজকে বিকৃত করার জন্য, সালাফদের কর্মনীতিকে বিকৃত করার জন্য। সালফে সালিহিনের বক্তব্য এখানে একেবারেই স্পষ্ট। সালাফগণ কোনো ধরনের এই এজেন্ডায় কোনোদিন কাউকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেননি। সুবহানাল্লাহ, সালফে সালিহদেরকে অত্যাচার করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আলেমদের উপর অত্যাচার আজকের এই যুগে চলছে না, একেবারে ইসলামের সেই যুগ থেকেই। আপনারা শুনেছেন কিনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যে মানে জেলে আবদ্ধ করা হয়েছিল, বেত্রাঘাত করা হয়েছিল, শুনছেন কিনা? হ্যাঁ, শুনেন না? আপনারা শুনেন না? তো ইমামের কি দোষ ছিল? আপনারা কি জানেন কি দোষ ছিল? এই স্টেজে যারা উপস্থিত আছেন, সুবহানাল্লাহ, এই সমগ্র পৃথিবীর মানুষের ঈমান যতটুকু ছিল, তার চেয়ে বেশি ঈমান ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাকে সর্বোচ্চ পোস্ট, কাজুল কোদাত, চিফ জাস্টিসের পোস্ট নেওয়ার জন্য, বুঝতে পেরেছেন, তাকে বলা হয়েছে, তিনি বলছে যে আমি নিব না, মানে আমি এর জন্য যোগ্য নই। চিন্তা করেছেন? এখন আমাকে আপনাকে তো চিফ জাস্টিস যদি কোনো সরকারি অফিসের মানে কোনো রকম মানে একটা ছোট্টখাটো একটা চাকরিও দিতে পারে, তখন আপনি বলছেন দেন, প্রয়োজনে আখিরাত পুরোটাই বিক্রি করে দিবেন। সবার কথা বলতেছি না, বুঝতে পেরেছেন? আমার মতো এরকম এক সাইজের লোক আছে যারা খুব অল্প টাকায় বিক্রি হয়ে যায়, খুব অল্প টাকায় বিক্রি হয়ে যায়। চিন্তা করেছেন?
এই পৃথিবীতে এখন এরকম লোক একজন খুঁজে পাওয়া যাবে কিনা চিফ জাস্টিসের পোস্টের জন্য যাকে বলা হবে, আবার চিফ জাস্টিসের পোস্ট গ্রহণ না করার জন্য তাকে মারাও হবে, আর তিনি বলবেন যে না আমি চিফ জাস্টিস হওয়ার যোগ্য নই। ইয়া সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন আমি তার জীবনীতে পড়ি তখন আমার কান্নার চোখ থেকে পানি চলে আসে। হায় রে পৃথিবীর মানুষ, তাদের অবস্থান কোথায় ছিল আর আমাদের অবস্থান কোথায়? আমাদেরকে 5-10 টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে যাচ্ছে, আমাদের আলেমদেরকে যেভাবে খুশি সেভাবে এজেন্ডা দিয়ে, একটু টাকা দিয়ে এজেন্ডা দিয়ে কি করে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে, আর সেটা আমরা বাস্তবায়ন করতেছি। বুঝতে পেরেছেন? সেলেফদের মানহাজের ব্যাপারে আমি দুটি গুরুত্বপূর্ণ মূলনীতি আপনাদেরকে বলে দিলাম। এটাই হচ্ছে সেলেফি মানহাজ। সলফে সালিহিনগণ যেটা তাদের উপযুক্ত নয় সেখানে তারা যায়নি নেই, তাদের উপর অত্যাচার করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর উপর এমন নির্মম অত্যাচার করা হয়েছে যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করে বেত্রাঘাত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কিন্তু ইমাম রাহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে ডেকে বলেন নাই যে আসো সবাই মিলে আমরা একটা যুদ্ধ বাজিয়ে দিই, কারণ ইমাম রাহমাতুল্লাহ জানতেন এই যুদ্ধের মধ্যে কোনো ফায়দা মুসলমানদের নেই, মুসলমানদের রক্ত প্রবাহিত হবে। জালিমকে জুলম থেকে কি করতে পারবে না, জুলম থেকে তাকে বাধা দিতে পারবে না, প্রতিহত করতে পারবে না, বরং একটাই হবে, সেটা হচ্ছে নিরীহ মুসলিমদের রক্ত প্রবাহিত হবে। এই জন্য ইমাম রাহমাতুল্লাহ আলাইহি নিরীহ মুসলিমদের রক্ত প্রবাহিত করতে মানুষদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেন নাই। এটা হচ্ছে সালাফদের মানহাজ। আজকের ঠিক 12 নম্বর যেই মূলনীতি রয়েছে সালাফদের মানহাজের ক্ষেত্রে, এই মূলনীতি নিয়ে আজকে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ মূলনীতি। এই মূলনীতি সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের বড় ধরনের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এই মূলনীতি হচ্ছে বন্ধুগণ, সেলেফদের মানহাজের মধ্যে আপনি বাইআত একটা পরিভাষা রয়েছে। এই বাইআতের যে পরিভাষা আছে, এই পরিভাষাটুকু সম্পর্কে শরঈ যে বাইআত রয়েছে, এই বাইআত কোথায় প্রযোজ্য হবে, কোথায় প্রযোজ্য হবে না, আর কার জন্য বাইআত হবে, কার জন্য বাইআত হবে না, আর যাদের জন্য বাইআত হবে তাদের উপর, মানে তাদের উপর আমাদের কি হক হবে, আর যাদের কাছে আমরা বাইআত গ্রহণ করলাম তাদের জন্য আমাদের উপর কি হক হবে। এটা সালাফদের মানহাজের মধ্যে একেবারেই স্পষ্ট। বুঝতে পেরেছেন? আপনি বাইআতের বিষয়টা আমাদের সবাইকে জানতে হবে। এটাকে বলা হয় থাকে আস-সামু ওয়াত তাআহ, শ্রবণ করা এবং আনুগত্য করা। আপনি আমার এই বক্তব্য শুনবেন কতক্ষণ পর্যন্ত, কতটুকু ইসলাম এলাউ করে। যখন কোরআন এবং হাদিসের গণ্ডির মধ্যে আমার বক্তব্য থাকবে তখন আপনি শুনবেন, আপনাকে এলাউ করবে। আমার এই বক্তব্য যদি আমার প্রবৃত্তির বক্তব্য হয়ে যায়, আমার মন গড়া বক্তব্য হয়ে যায়, তাহলে কোরআন হাদিস আপনাকে এটা এলাউ করবে না, আর শুনতেও পারবেন না, আর এর অনুসরণ করতে পারবেন না, আনুগত্য করতে পারবেন না। ফলে সালফে সালিহিনগণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, তাদের দৃঢ়প্রত্যয় আকীদা হচ্ছে আন্নাল বাইআতা শারঈয়্যাতা লা তাকুনু ইল্লা লিইমামিন মুসলিমিন। বাইআত কেবলমাত্র শরীয়ত অনুমোদন করে যে বাইআত, এই বাইআত কেবলমাত্র হবে একজন মুসলিম শাসকের। কার হবে? একজন মুসলিম শাসকের কাছে আপনি বাইআত নিতে পারবেন। ওই শাসকের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে বায়াহু আহলুল হাল্লি ওয়াল আকদ। ইসলামী রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্ব যাদের উপর আছে, তারা তার সকলের ঐক্যমতে তার হাতে তারা বাইআত গ্রহণ করবে। প্রথমে এদেরকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। যারা ইসলামী রাষ্ট্রের পরিচালনার নির্বাহী দায়িত্ব যাদের উপর দেওয়া হবে, এদেরকে রাষ্ট্র প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে। রাষ্ট্র আহলুল হাল্ল ওয়াল আকদের মাধ্যমে একটা গ্রুপ নির্ধারণ করবে, যে গ্রুপ রাষ্ট্রের নীতি নির্ধারক হিসেবে কাজ করবে।
বুঝতে পেরেছেন? নীতি নির্ধারক হিসেবে কি হবে? কাজ করবে। এই নীতি নির্ধারক যারা আছে, ইসলামী রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছে, তারা যেই ইমাম, যে রাষ্ট্রপ্রধান, তার হাতে বায়াত গ্রহণ করবে, গোটা মুসলিম উম্মাহ শুধুমাত্র তার হাতেই বায়াত গ্রহণ করবে, আর অন্য কোথাও কোনো বায়াত চলবে না, অন্য কোনো বায়াত নেই। আমরা সামনে দলিল আসবো, মূল কথাটা বলছি। ওয়াল আম্মাতু তাবউন লাহুম, আর সাধারণ পাবলিক যারা রয়েছে, পিপল, তাদের দায়িত্ব হচ্ছে তারা আহলুল হাল্লি ওয়াল আকদ, রাষ্ট্রের নীতি নির্ধারক যারা রয়েছে, রাষ্ট্রের সমস্যা সংকট সমাধান এই কল্পে যারা দায়িত্ব পালন করবে তাদের অনুসরণ করবে। তারা যখন বায়াত গ্রহণ করবে তারপরে তারা বায়াত ঘোষণা করবে। এটি আনুগত্যের পরিধি আলোচনা করা হয়েছে। ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান যিনি হবেন, সরকার প্রধানের আনুগত্যের প্রক্রিয়া কি হবে সেটা আলোচনা করা হয়েছে। এখন সরকার প্রধান কিভাবে হয় ইসলামী রাষ্ট্রে, এটা কিন্তু ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানহাজ। এই বিষয়ে এই মূলনীতির মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নিসা-এর 59 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে এই আনুগত্যের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য একেবারেই নির্ভেজাল, নিঃশর্ত, কোনো ধরনের প্রশ্ন ছাড়াই। আল্লাহর আনুগত্যের মধ্যে গিয়ে প্রশ্ন করতে পারবেন না, তাহলে ঈমান নেই, ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার আনুগত্যকে একেবারে নির্ভেজাল করা হয়েছে। আল্লাহর আনুগত্য বলতে বোঝানো হয়েছে কি, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহর আনুগত্য হচ্ছে ওহীর আনুগত্য করা, কোরআন এবং সুন্নাহর আনুগত্য করা। কিসের আনুগত্য করবেন? কোরআন এবং সুন্নাহর আনুগত্য করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজগুলো দিয়েছেন, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেসেজ নিজে তৈরি করে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই মেসেজগুলো দিয়েছেন। সুতরাং আল্লাহর আনুগত্যের মধ্যেই এগুলো অন্তর্ভুক্ত। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নির্দেশ দিচ্ছেন, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্যকে আলাদা করে উল্লেখ করার কারণ কি? রাসূলের আনুগত্যকে আলাদা করে উল্লেখ করার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ দিয়েছেন সেগুলো ছাড়াও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশ পালন করা আমাদের জন্য বাধ্যতামূলক। বুঝতে পেরেছেন? অনেক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বলতে মনে করেছেন যে আল্লাহ তাআলার মানে বিধানের ক্ষেত্রে যদি আমরা রাসূলের আনুগত্য করি এটাই যথেষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেগুলো বিধান দিয়েছেন সেগুলো তো আল্লাহর পক্ষ থেকে মেসেজ, এগুলো আল্লাহর আনুগত্য, এগুলো আল্লাহর আনুগত্য, নির্ভেজাল আল্লাহর আনুগত্য। রাসূলের বক্তব্য সবটাই নির্ভেজাল আল্লাহর আনুগত্যের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু রাসূলের আরেকটি অতিরিক্ত আনুগত্য রয়ে গেছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেছেন সেই আনুগত্য সেটাকে মেনে নিতে হবে। হুদায়বিয়ার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তি করেছেন, আপনারা জানেন কিনা? সন্ধি চুক্তি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধে। সাহাবায়ে কেরামদের কাছে সন্ধি চুক্তিটি পছন্দ হয় না। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে করেন নাই, না আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে আপনি সন্ধি চুক্তি করছেন, এরকম কিছু প্রমাণিত হয়নি, এটা পরে আসছে। আল্লাহ তাআলা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যকে, এই অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন মানে কি করে দিয়েছেন, মানে আল্লাহ তাআলা অনুমোদন দিয়ে দিয়েছেন। অনুমোদন দিয়েছেন, কিন্তু আয়াত নাযিল হয়েছে কি আগে না পরে? আয়াত পরে এসেছে। আয়াতগুলো কি হয়েছে? পরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুব ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সন্ধি চুক্তি করেছেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এখানে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার অবকাশ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন এই সন্ধি চুক্তি করতেছেন, আমরা মানি না। ফরজ, বাধ্যতামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের এই যত দিক আছে, সুন্নাহ তো অনেক লোক আছে মনে করতেছে সুন্নাহই মানার দরকার নেই। সুন্নাহ তো আল্লাহর আনুগত্যের সাথে জড়িত। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কাজ প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অপরিহার্য, আল্লাহর বিধানের মাধ্যমে রয়েছে। এরপরে এদের সাথে আরেকটা দলের আনুগত্যের কথা বলা হয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম,
আর তোমাদের মধ্যে যাদের কর্তৃত্ব রয়েছে তাদের আনুগত্য করবে। তোমাদের মধ্যে যাদের কাছে নেতৃত্ব বা ক্ষমতা রয়েছে, আমর এখানে খুব ক্ষমতাকে বোঝানো হয়েছে, যাদের কাছে ক্ষমতা রয়েছে। আল আমর এর অর্থ দুইটা, কেউ কেউ দুইটা অর্থ করেছেন। আহলুত তাফসীরগণ দুই ধরনের লোককে এখানে অন্তর্ভুক্ত করেছেন। প্রথম দল হচ্ছে যারা শাসক রয়েছেন তাদের আনুগত্য করা। দ্বিতীয় দল হচ্ছে যারা আলেম রয়েছে তাদের আনুগত্য করা। কাদের আনুগত্য করা? আলেমদের। আলেমদের আনুগত্য কি কারণে? আলেমদের আনুগত্য হচ্ছে ইলমের কারণে। কি কারণে? ইলমের কারণে। যেহেতু আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে আপনাকে জানতে হলে আলেমদের মাধ্যমে জানতে হবে, এই জন্য তাদের আনুগত্য, অন্য কোনো কারণে নয়। আলেমদের আনুগত্য হচ্ছে ইলমের কারণে। শাসকদের আনুগত্য কি কারণে? শাসকদের ক্ষমতার কারণে। কি কারণে? শাসকদের ক্ষমতার কারণে। তার দুইটা জিনিস পেলাম, সুলতা, একটা হচ্ছে সুলতা, একটা হচ্ছে ইলম। যার কাছে সুলতা এবং ইলম দুইটা একসাথে হবে তার আনুগত্য অবশ্যই করতে হবে। আর যার কাছে সুলতা এসে একত্রিত হবে তার আনুগত্য করা ফরজ হবে ওই সুলতার কারণে। সুলতাটা ইলমের চেয়ে বেশি, ইলমের বেশি পাওয়ার বেশি, ক্ষমতা যার কাছে আছে তিনি। আর আমি এখানে মসজিদের মধ্যে যদি ফতোয়া দিই, এক সমান হবে কিনা? দুইটা সমান হবে না, কারণ ক্ষমতা যা আছে তার বক্তব্য অনেক ভলিউম বেশি, এই বক্তব্যের পাওয়ার বেশি, ভলিউম বেশি। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য যদি কোনো ব্যক্তির কাছে সুলতা থাকে তাহলে তার আনুগত্য আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক। কিন্তু কোনো ব্যক্তির কাছে যদি ইলম থাকে সেই ক্ষেত্রে আপনি তার আনুগত্য করাটা আপনার জন্য উত্তম, ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। কারণ আপনি ইচ্ছা করলেও ইলম অর্জন করতে পারেন না, আমার কথা মানতে হবে, এটা বাধ্যতামূলক নয়। বুঝতে পেরেছেন কিনা? তখন আমার কথাটা আপনি গ্রহণ করতে পারেন, গ্রহণ নাও করতে পারেন, তবে না জানা থাকলে অবশ্যই আপনি গ্রহণ করতে হবে। আপনাকে আমার কাছ থেকে জানতে হবে, কিন্তু জানার আপনার কাছে অন্য সোর্সও থাকতে পারে, অন্যভাবে আপনি জানতে পারেন। কিন্তু সুলতা, ক্ষমতা যার কাছে আছে তার আনুগত্য করতেই হবে। এবার আসবো আমরা, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে উলুল আমর, শাসক যারা আছে তাদের আনুগত্য শর্ত সাপেক্ষে হবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতেই বলে দিয়েছেন আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের উপর কন্ডিশনাল হচ্ছে, শর্ত সাপেক্ষে আনুগত্য হবে কাদের? শাসকদের। শাসকরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে যায় পরিপূর্ণরূপে, তাহলে তাদের আনুগত্য চলবে কিনা? না, তাদের আনুগত্য চলবে না, শর্ত সাপেক্ষে। অনুরূপভাবে যদি কোনো আলেম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে যায় তার আনুগত্য চলবে কিনা? না, তার আনুগত্য চলবে না। এই আনুগত্য হচ্ছে এই দুটি শর্ত সাপেক্ষে, এই শর্ত সাপেক্ষে আনুগত্য করতে হবে, এই শর্ত সাপেক্ষে আনুগত্য করতে হবে। আমার সামনে আলোচনা করবো যে এটার ধরন কি হবে। আমি শুধু দলিলগুলো আলোচনা করে তারপরে মূল কথায় যাব। অনেকগুলো দলিল এখানে উল্লেখ করেছেন লেখক হাফিজাহুল্লাহ তাআলা। দেখি আমি কতটুকু আলোচনা করতে পারি সময়ের দিকে লক্ষ্য রেখে। প্রথম দলিল হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম বুখারী ও মুসলিম দুজনই বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হাদিস নম্বর 639, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন 4861। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, বলেন ইসমাউ ওয়া আতিউ, তোমরা শাসকদের কথা শুনবে, ওয়া আতিউ এবং তাদের আনুগত্য করবে। ওয়া ইনস্তুমিলা আলাইকুম আবদুন হাবশী, যদি তোমাদের উপর কোনো একজন হাবশী গোলামও তোমাদের দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়, তোমাদের গভর্নর, ওলি অথবা প্রশাসক বানিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু তার কথা শুনতে হবে। তার কথা কি শুনতে হবে। সুবহানাল্লাহ, আমাদের মধ্যে এই চেতনা নেই, এই চেতনা আমাদের মধ্যে নেই। আমরা দেখতে পাই যে মসজিদের মধ্যে আলোচনা করতেছে একজন ভ্যান চালক, মসজিদের মধ্যে আলোচনা করতেছে একজন ভ্যান চালক, মাদ্রাসায় জীবনে কোনোদিন যায় নাই, বুঝতে পেরেছে। আর নিচে আলোচনা শুনতেছে যে এরকম ইউনিভার্সিটির প্রফেসররা, তারা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য বুঝতে পেরেছে, আর আমাদের লোকেরা এটা বুঝতে পারে না। আনুগত্য কোন পর্যায়ে চিন্তা করেছেন কিনা? ভ্যান চালককে আমির বানিয়ে দিয়েছে, আর ভ্যান চালক বক্তব্য দিচ্ছে, আর মানে নিচে বসে রয়েছে ইউনিভার্সিটির প্রফেসর অনেক আছে, তার আনুগত্য বুঝতে পেরেছে। এই ধরনের আনুগত্যই মূলত মুসলিম উম্মার জন্য প্রয়োজন, বুঝতে পেরেছেন?
আপনার কর্তৃত্বের জন্য, নেতৃত্বের জন্য, শাসক হওয়ার জন্য একেবারে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে আলা, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে বুজুর্গ মানুষ হতে হবে, এটা পাবেন কোথায় আপনি তালাশ করে? পাবেন না। কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? তার আনুগত্য অবশ্যই করতে হবে। আমাদের সমাজের মধ্যে বিশেষ করে আমাদের এই সহি চেতনার, সহি আকিদার ভাইদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট কসুর রয়েছে, যথেষ্ট ত্রুটি রয়েছে। একজন আরেকজনকে মানতেই রাজি না। আলেমদেরকে সম্মান করতে জানে না, তাহলে আলেমদেরকে কি অন্যরা সম্মান করবে কিনা আপনারা কি মনে করেন? এই জন্য আলেমদেরকে অন্যরা সম্মান করতেছে না। আরে ভাই আসেন না, আপনি অনেক বড় আলেম ঠিক আছে, কিন্তু সম্মান করতে শিখুন, তাহলে আপনি সম্মান পাবেন। আর সম্মান না করতে পারলে আপনি সম্মান পাবেন না। ছোটবেলায় আমার যতটুকু খেয়াল পড়ে, পঞ্চম শ্রেণীতে আমাদেরকে পড়ানো হয়েছে আরবি সাহিত্যের মধ্যে, ইনতুক্রিমনি উক্রিমকা, যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করবো। বুঝতে পেরেছি? ছোটবেলায় পড়েছে, পঞ্চম শ্রেণীতে যখন পড়তাম তখন আমাদেরকে পড়িয়েছে। কারণ সম্মান পাবেন, সম্মান করতে হবে, এটা আমাদের সবচেয়ে বড় ত্রুটি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইদুস্তুমিলা আলাইকুম আব্দুল হাবশি, যদি হাবশি গোলাম, এক নম্বর হচ্ছে গোলামকে রাষ্ট্র প্রদান করা জায়েজ আছে কি নাই? কি মনে করেন আপনারা, জানেন কি না? জায়েজ আছে? হ্যাঁ, না না, গোলামকে রাষ্ট্র প্রদান করা জায়েজ নেই। আপনারা জানেন না? তাহলে মাসালা, গোলামকে রাষ্ট্র প্রদান করা জায়েজ নেই। বুঝলেন? গোলাম রাষ্ট্রপ্রধান হতে পারবে না, কারণ গোলাম তো আরেকজনের মালিকানাধীন সম্পদ। তো সে রাষ্ট্রপ্রধান হয়েছে, রাষ্ট্র চালাবে কিভাবে? এই জন্য গোলাম কি হতে পারবে না? রাষ্ট্রপ্রধান হতে পারবে না। খুব ভালো করে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসের মধ্যে 2 নম্বর হচ্ছে যে গোলামকেও যদি তোমাদের রাষ্ট্র দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলেও কোনো কারণে যদি রাষ্ট্রের ক্ষমতায় গোলাম এসে যায়, তাহলে তোমরা তাকে আনুগত্য করবা। এরপরে গোলামের বৈশিষ্ট্য কি? হাবশি, হাবশি বলা হয় তাকে হাবশার দিকে সম্পর্কিত করে। হাবশা ইথিওপিয়া, এর চেয়ে কালো নিগ্রো আর নাই। বুঝতে পেরেছে? তোমার ছবি চেহারা দেখলে পছন্দ হবে না, দেখলে তুমি যে হাই হাই রে, এই লোক আমাদের আমির, তারপরে মানতে হবে, তারপরে মানতে হবে। কিন্তু এটা হলো ইসলামের বিধান, এটা হলো হাদিস। এরপর রাসূলুল্লাহ বলেছে কান্না রাসাহু যাবিবা, মনে হয় যেন তার মাথাটা এত ছোট, যে ছোট্ট মাথা, মনে হয় যেন কিসমিস আছে না, কিসমিসের মতো মাথা, কিছু জানে বলেও মনে হয় না তোমার কাছে। তারপরেও তাকে মানতে হবে, তারপরেও তাকে মানতে হবে। কেন? এর কারণ হচ্ছে এই কর্তৃত্বের কারণে তার আনুগত্য না করলে মুসলিম উম্মাহ এমন এক বিপর্যয়ের দিকে চলে যাবে, যেই বিপর্যয় মুসলমানদের জন্য কোনোদিন কল্যাণকর হবে না, কোনোদিন কল্যাণকর হবে না। বুঝতে পেরেছেন? তবে শর্ত দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন মা আকামা ফিকুম কিতাবাল্লাহ, হ্যাঁ, ততদিন পর্যন্ত সেটা করতে পারবে যতদিন পর্যন্ত সে তোমাদের মাঝে আল্লাহর কিতাবকে প্রতিষ্ঠিত রাখবে, আল্লাহর কিতাবের, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত রাখবে, ততদিন পর্যন্ত তোমরা তার আনুগত্য করবে, ততদিন পর্যন্ত এই আনুগত্য করবে। এই হাদিস থেকে বোঝা যায় স্পষ্ট করে, আল্লাহর কিতাবের লঙ্ঘন করে এমন কোনো কাজে তাদের আনুগত্য বৈধ হবে না, এমন কোনো কাজে তাদের আনুগত্য বৈধ হবে না। সামনে এই বিষয় সম্পর্কে আরও কথা আসবে। পরের হাদিসটি শুনি, এটাও হাদিস বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন 3455, ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন 4879। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুম আম্বিয়াউহুম, বনি ইসরাঈলের কর্তৃত্ব করত, নেতৃত্ব দিত তাদের নবীগণ। একজন নবী মারা গেলে আরেকজন নবী, একজন নবী মারা গেলে কি আরেকজন নবী। আল্লাহর পক্ষ থেকে নবীরা নবুয়তের মাধ্যমে দায়িত্ব পালন করত। তাহলে বোঝা গেল যে বনি ইসরাঈলের ক্ষেত্রে আল্লাহর বিধান ছিল তারা নবীদের মাধ্যমে কি হয়েছে, পরিচালিত হয়েছে। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখনই কোন একজন নবী মারা যেত, খালাফাহু নাবিয়্যুন আখার, আরেকজন নবী সেখানে কি হতো, স্থলাভিষিক্ত হতো। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি,
অবশ্যই জেনে রাখো আমার পরে আর কোনো নবী তোমরা পাবে না। এবার সতর্ক করে দিচ্ছে, এবার আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে তোমরা কোনো নবী পাবে না। ওয়া সাতাকুনু খুলাফা, তোমরা দেখবে যে অচেই হবে কিছু খলিফা হবে, কিছু কি হবে, খলিফা হবে, যারা একের পর এক স্থলাভিষিক্ত হবে। খোলাফা অর্থ এই নয় যে তারা মানে রাসূলের খলিফা হবে, খোলাফা হচ্ছে তারা একজন আরেকজনের স্থলাভিষিক্ত হবে। ফাতাকসুর, তাদের সংখ্যা অনেক বেশি হবে, বিভিন্ন ধরনের লোক হবে। ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা তা'মুরুনা, আমাদেরকে আপনি কি নির্দেশ দেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফু বাইআতাল আউয়ালি ফাল আউয়াল, তোমরা পূরণ করে নাও প্রথম, তারপরের জন তাদের বাইআতটা তোমরা কি করো, আদায় করে দাও। ওয়া আতুহুম হাক্কাহুম, তাদের হক যেটা রয়েছে সেটা তাদেরকে দাও। তাদের হক কি কি? শ্রবণ করবেন, কথা শুনবেন। 2 নম্বর কি? আনুগত্য করবেন। 3 নম্বর কি? তাদের বিরুদ্ধে বিদ্রোহে যাবেন না, তাদের বিরুদ্ধে বিদ্রোহে যাবেন না, একবারে তাদের হক তাদেরকে দিয়ে দিবেন। এখন আপনার হক কি? তারা আপনার হকগুলো তো দিতে হবে, ঠিক না? আপনার হক কি? আপনার হক হচ্ছে, এক নম্বর হচ্ছে তারা আপনার ব্যাপারে আপনার উপর জাস্টিস করবে, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী জাস্টিস করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের কাছে আপনি যা পাওনা আছে রাষ্ট্র আর সেটা আপনাকে কি করবে, আদায় করে দেবে, আপনাকে আপনার হকটুকু আপনাকে আদায় করে দিবে। 3 নম্বর হচ্ছে কোনো কারণ যদি আপনি দুর্বল অথবা মাজলুম হন, তাহলে আপনার হক রাষ্ট্র আদায় করে দিতে বাধ্য হবে। বুঝতে পেরেছেন? এর কোনোটাই যদি রাষ্ট্র না করে, আপনি তো রাষ্ট্রকে রাষ্ট্রের পাওনা দিয়ে দিলেন, সরকারকে সরকারের পাওনা দিলেন, কিন্তু কোনোটাই আপনার করলো না রাষ্ট্র, তখন কি করবেন? এই কথাটা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাল্লাহা সাইলুহুম, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, আম্মা ইস্তারআহুম, তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বে যদি তারা ত্রুটি করে তাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করা হবে, এটা তোমার বিষয় না। তারা যদি কোনো কারণে তোমার হক নষ্ট করে, তুমি তাদেরকে যেটা দেওয়ার সেটা দিয়ে দাও। সুতরাং তুমি তাদের বিরুদ্ধে তাদের হক নষ্ট করতে পারবে না, তাদের হক কি করতে পারবে, নষ্ট করতে পারবে না। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুসলিম শাসক অত্যাচারী হলেও, মুসলিম শাসক জালিম হলেও তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা সালাফদের মানহাজের পরিপন্থী, বিদ্রোহ করা সালাফদের মানহাজের পরিপন্থী, একেবারেই বিপরীত। বরং এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এক্ষেত্রে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব কোন কোন স্টেজে ধৈর্য ধারণ করবেন, কতটুকু আপনি ধৈর্য ধারণ করতে পারবেন, কারণ আপনার পিঠ কতটুকু সহ্য হবে। যেমন আপনার মাথার উপর আমি যদি 20 টন দিই, তাহলে তো আপনি আর এটা বহন করতে পারবেন না। যদি আপনার মাথার উপর 20 কেজি দিই, তাহলে পারবেন। 20 কেজি না, আরো 20 কেজি বাড়াই দিলাম, 40 কেজি দিলাম, পারবেন। কিন্তু 20 টন যদি দিয়ে দিই, তাহলে তো আপনি বহন করতে পারবেন না। সেটা আমরা আলোচনা করব সামনে। বুঝতে পেরেছেন? যে 20 টন যদি আপনার উপর দিয়ে দেয়, তখন আপনি কি করবেন? তখন কি আপনি এই ধৈর্য ধারণই করবেন, খালি ধৈর্যের ওয়াজই করব, নাকি কিসের ওয়াজ শুনবেন? সেই ওয়াজটা আমরা একটু পরে করতেছি, হাদিসগুলি শেষ করে নিই। এরপরের আলোচনা হচ্ছে এই হাদিসটি আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নাসআলুকা আন তাআতি মান ইত্তাকা, আমরা আপনাকে ওই ব্যক্তির আনুগত্যের ব্যাপারে আমরা প্রশ্ন করছি না যে আল্লাহর ভয় করে, কারণ যে ব্যক্তি আল্লাহর ভয় করে তার আনুগত্য আমরা করবই। যার মধ্যে আল্লাহর ভয় রয়ে গিয়েছে তার আনুগত্য আমরা করব, এই ব্যাপারে আমরা প্রশ্ন করছি না। ওয়ালাকিন মান ফাআলা ওয়া ফাআল, কিন্তু ওই ব্যক্তিরও কি আমরা আনুগত্য করব? মান ফাআলা ফাআল, মন যা চায় তা করে, মন যা চায় তা করে। দেখলে আমাদেরকে 2 বার দিয়ে দিচ্ছে, দেখলে আমাদেরকে জোর করে জেলখানায় নিয়ে রিমান্ডে দিয়ে দিচ্ছে, আমরা কি এরও আনুগত্য করব? প্রশ্নটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায়, বুঝতে পেরেছেন কোথায় প্রশ্নটা? খেয়াল করছেন কিনা? যে ওয়ালাকিন, আমাদের প্রশ্ন হচ্ছে আপনার কাছে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাআলা ওয়া ফাআল, যে এটা করলো, এগুলো করলো, ফাযাকারা শারর, অনেকগুলো খারাপ কথা উল্লেখ করলো,
আমাদের হক নিয়ে যাচ্ছে, আমাদের উপর জুলুম করতেছে, আল্লাহর বিধান লঙ্ঘন করতেছে, ফাসিকি কাজ করতেছে, তারপরেও আমরা তার আনুগত্য করবো। ফাকালা, কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি প্রেসক্রিপশন দিচ্ছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশনটা কি একটু ভালো করে খেয়াল করুন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইসমাউ ওয়া আতিউ, এগুলো করার পরেও তাদের কথা শুনো আর তাদের আনুগত্য করো। বুঝতে পারছেন কে বলতেছে এটা? এখানে একটা শব্দ আমি নিজে এখন তৈরি করে বলতেছি, আমার বক্তব্য সামনে আনবো। এগুলো সব সরাসরি হাদিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস থেকে উল্লেখ করতেছি। ইবনে আসিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন হাদিসটা। তারপরে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি জিলালুল জান্নাহ ফি তাখরিজিস সুন্নাহ দ্বিতীয় খণ্ডের 254 পৃষ্ঠায় হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস নম্বর 1069। একেবারেই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরেও তার কথা শুনবে এবং মানবে। আসেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে এইভাবে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ অথবা জান্নাতের মাঝে নিজের অবস্থানকে নিশ্চিত